আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা রাত্রিতে ঘুমাইছে, স্বপ্ন যুগে আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে। আল্লাহু আকবার কম। আমার নবী আয়েশা কয় খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতরে রে ভাই কি যেন তালাশি করে। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আমার আব্বা জান যখন রুমের ভিতরে প্রবেশ করেছে গো, আমার বাবা কি যেন তালাশ করে রুম থেকে বের হয়ে যায়। আমি ডাকে দিলাম আব্বা জান আপনি আমার রুমের ভিতরে আসলেন, মনটা বেজার করে কেন বিদায় না না। আমার আব্বা ডাকে দিয়া কয়ে ও ফাতিমা রে, ও ফাতিমা আজকে তোমার রোজা রাখতে হইব। আল্লাহু আকবার কম। আজকে তোমার রোজা রাখতে হইব রে ও ফাতিমা, তুমি সেহরি খাইবা দুনিয়ায় আর ইফতারি খাইবা আমি নবীর সাথে জান্নাতে। আল্লাহু আকবার কম। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা তুমি সেহরিটা খাইবা, রোজা রাখবা রে ফাতিমা, ফজরের নামাজ আদায় করবা ও ফাতিমা, আমার হাসান হুসাইন রে মনের মতো করে আদর করবা। আল্লাহু আকবার কম। আরে এইবার সকালে বেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে যাই রে ভাই, মসজিদ দিকে আইসা দেখে খাতুনে জান্নাত মা ফাতিমা ফজরের নামাজ পড়া ঘরটা ঝাড়ু দিয়া সুন্দর করে ঘরটা পরিষ্কার কইরা এইবার মা ফাতিমা রান্না বান্নাও রেডি করে ফেলাইছে। আল্লাহু আকবার কম। আরে বাড়ির সব কাজ কইরা খাতুনে জান্নাত মা ফাতিমা রুমের ভিতর বইয়া বইয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কম। দুরারে খাতুনে জান্নাত মা ফাতিমা আরে ঘরের কাজগুলো কইরা চোখের পানি পালাইয়া নবী নবী কইরা দুইটা চোখের পানি পালায়া কান্দে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর প্রবেশ করছে। আল্লাহু আকবার কম। যায়া দেখে ফাতিমার চোখ বড় পানি, বুকটা ভিজায়া বলাইছে। আলী ডাক দিয়া কয় ফাতিমা তুমি কেন চোখের পানি পালায় কান্দো, কারণ আছে না নাই? ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী গত রাত্রে কি ঘটনা ঘটছে জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে কি ঘটনা ঘটে গেছে আমি জানতে চাই। ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, ঘুমের ঘরে আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে। আল্লাহু আকবার। আলী আমার নবীর এত ভালোবাসে রে ভাই। এই আলী কোন আলী ভালো করে শুনে নাও। প্রত্যেকটা আলেম ওলামা এই হাদিসটা জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আলীর দাম আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আলী এমনি এমনি ইলমের শহরের দরজা হয় নাই রে ভাই। ঘটনাটা ভালো করে শুনে নাও। আলী কই ফাতিমা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইসা কি বলছে আমি একটু জানতে চাই। ফাতিমা কয় স্বামী গো
আমার ইয়াতিম বাবা আমার রুমের ভিতরে প্রবেশ করে কি যেন তালাশ করে চইলা যায়। আমি পিছন দিকে দিকে আমার আব্বারে আব্বা কয়া ডাক দিছি। আমার রহমাতুল লিল আলামিন নবী আমার মাথায় হাত বুলাইয়া দেয়া কয় ফাতিমা রে, ও ফাতিমা আজকে তোমার রোজা রাখতে হইব। আল্লাহু আকবার কোন। আজকে তোমার রোজা রাখতে হইব রে ফাতিমা, তুমি রোজা রাখবা দুনিয়ার বুকে। আজকে তুমি সেহরি খাইবা আমার আলীর ঘরে, আর ইফতারি খাইবা আমি নবীর সাথে জান্নাতে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এই কথা যখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু শুনছে রে ভাই, তিনি বুঝা পালাইছে ফাতিমা আর বাজবে না, ফাতিমার সময় শেষ হয়ে গেছে, আর সময় নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবারই জীবনে খাইতে হবে। কতক্ষণ ঠিক কি না? হঠাৎ দিনে আজরাইল এই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। সরসরে কোন কথা ঠিক কিনা? সকালবেলা ফজরের নামাজ আদায় করে ঘরের যাবতীয় কাজ করছে, রান্না বান্না ক্লিয়ার। বুঝতেছেন তো কথা? এখান থেকে শিক্ষা নেন, মা বোনেরা রাগ করেন না, আমার কথাগুলো একটু তিতে হয়। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতে হবে, খালি ঘরের রস বাদ রাখা যাবে না, একটু ঘরের রসও করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সাংসারিক রসও করা দরকার। বর্তমান ডিজিটাল যুগ, তোমার মা, তোমার বাবা, আমার মা, আমার বাবা 18-20 বছর পর্যন্ত তিলে তিলে বড় করছে এই মুখে খাবার খাওয়াইয়া, আর এই 18-20 বছর বয়সে যা বিয়ে করার পরে তুমি কোন জ্ঞানে বউ নিয়ে সকাল 10টা পর্যন্ত ঘুম পারো? আর ওই জনম দুঃখনী মা এতটা বছর কষ্ট করার পরে চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, এখন পর্যন্ত তারে দিয়ে রান্না করায়। এরকম লোক আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? এই মগা আর মগি সকাল 10টা পর্যন্ত ঘুমায়, এদের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, কিচ্ছু নাই। এই জন্য ওদের ঘরে কোনো রহমত, শান্তি, বরকত কিছুই নাই। কথা কন না কে? জনম দুঃখনী মা, তার ঘুম নাই, সে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না করে, রান্না বান্না ক্লিয়ার করে ফেলায়। আমার লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় এটা বিরাজ করে। লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় এটা কয়, আম্মা কি করেন? আম্মাকে আমি আর কি করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। আর মগার মগি উঠে উঠে খায়, লজ্জা করে না? বুড়া মারে যে এত কষ্ট করে বুড়ি মারে যে রান্না করে, তুমি আর তুমি মগি আর মগা দুইজন বসে বসে খাও, একটু লজ্জা করার দরকার আছে না? ভাই আমি একটা আয়াত পড়েছি, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আজকের ওয়াজটা এই আয়াতটা বাড়ির ভিতর নিয়ে চালু করবেন। খোদার কসম, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়া যদি কোনো স্বামী স্ত্রী এই আয়াতটা বিশ্বাস করে যদি ঘরের ভিতর আমল করতে পারেন, ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত শুরু করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে ফেলাইবে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? সব দ্বন্দ্ব শেষ হয়ে যাবে যদি এই একটা আয়াতকে বিশ্বাস করে আপনি ঘরের ভিতর চালু করেন। ভাই এখন তো শুধু টিভি, এই মহিলারা একেবারে খালি দোষ দেই, দোষ তো মগারও আছে। এই মগা বড় একটা টিভি কিনে দিছে, মগি সারাদিন বসে বসে সিরিয়াল দেখে। আবার এই সিরিয়ালের ভিতর কিভাবে শাশুড়ি হাতে ঝগড়া করা লাগে এগুলো হলে শিখায়। কথা বল না কে? আছে না নাই? এই মগি সারাদিন দেখে শাহরুখ খান, সাকিব খান, দেখার পরে রাত্রে শোয়ার সময় দেখে আইছে কালা চান। বউ শাশুড়ির দ্বন্দ্ব, আবার স্বামী স্ত্রীর ভিতর রাইতে গুতাগুতি হয়, মারামারি হয়।
এই যে এত সারাটা দিন পরিশ্রম করছেন, অটো চালাইছেন, সংসারের কাজ করছেন, ক্ষেতের কাজ করিয়া, এবার আপনি যখন বাড়ির ভিতর ঢুকছেন, এই মেয়েটা তো সারাদিন দেখছে শাহরুখ খান, শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, ওই মেয়েটা চিন্তা করে, কে সারাদিন দেখলাম কি, এখন পাইলাম কি? হ্যাঁ, সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এখন দিকে আইছে কালা হাসান, ওর ভিতরে জ্বালা বাইরে গেছে, আর ভাল লাগে না। এখন বউ সামনে যায়, জামাই কয়, এই তুমি এত তাড়াতাড়ি শুইছো, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। বউ কয়, এত বোঝো কেন, তোমার কি হাত নাই, তুমি বইরিয়া খাও। ভাতটা দাও, কয় তোমার কি হাত নাই, বাইরিয়া খাও। মগা কি করবো, মগার কিছু করার নাই, মগির রিমোট দিয়ে খালি টিভির সিরিয়াল ঘুরে দেখে, আর মগা ভাত বাইরে খায়া দেয়, যা শুয়ে কয় কি এমনি গরু, কারো ডিস্টার্ব করে না, ভাল লাগে না। কেন কেন? ওই মেয়েটা তখন আফসোস করে, সারাদিন দেখলাম কি, এখন পাইলাম কি? এবার বলো, অশ্লীলতা চলবে না, কতক্ষণ ঠিক কিনা? একসাথে বলো, চলবে না, কতক্ষণ ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করো, খোদার কসম প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। যেই মেয়েটা কোরআন তেলাওয়াত করবে, ওই মেয়েটা জীবনেও স্বামীর সাথে বেয়াদবি করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আপনারা মনে হয় কষ্ট হইতেছে ভাই? কষ্ট চলবে? হ্যাঁ, এবার আল্লাহু আকবার কোন। খাতুনে জান্নাত মা ফাতিমা কি হবো? বিদায় হয়ে যাবে। তার মরণ নামক একটা ফল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ নামক ফল তার জীবনে না, শুধু প্রত্যেকটা মানুষের জীবনে আসবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে, আগে লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান, ও গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, আপনারি কারণে গো আমার মন করে আনচান, হাই হাই আপনারি কারণে গো আমার মন করে আনচান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান, ও গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আজকের মাহফিলে কবুল করলেন, জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিয়াপাড়া যুব সমাজ ও কর্মজীবীদের উদ্যোগে আজকের বিরাট ইসলামী
তাফসিরুল কোরআন মাহফিল তারিখ 28 ডিসেম্বর 2024 রোজ শনিবার হারিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ দুর্গাপুর রাজশাহী। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ আজকের মাহফিলে যিনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ আক্কাস আলী সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান নোমানী সাহেব, আমার ডানে বামে বসার সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা খুশি না বেজার? আমার বাড়িটা শুনছেন তো মনে হয় না, সিরাজগঞ্জ জেলা। আমি একজন মুসাফির। আমি অনেক কষ্ট করে আপনাদের মাহফিলে হাজির হয়েছি। প্রতিটা রাতে প্রোগ্রাম, এক এক দিন এক এক জেলাতে প্রোগ্রাম করি। আমি একজন মুসাফির আপনাদের মাঝে আসছি। আপনারা খুশি না বেজার? আনছে কে? একসাথে বলেন, আপনাদেরকে আনছে কে? নেক বাপের নেক বেটা যারা কোরআনের পক্ষে থাকে তারা। কতক্ষণ ঠিক? কোরআনের বিপক্ষে তারা, মাহফিলের বিপক্ষে তারা, ইসলামের বিপক্ষে তারা, শয়তানের জেড়া তারা। কতক্ষণ ঠিক কিনা? তে ভাই, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি। একটু তিতা কথা যদি আমার মুখ দিয়ে আসে, বলা যাবে? সত্য কথা বলেন, বলা যাবে? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে? একজন নেশা করতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে? একজন হারাম খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে? বললে তো কোনো সমস্যা নাই। সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আল্লাহ যারা হয়েছে রাজি, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, সবাই কেন আমিন। আমি সর্বপ্রথমে আপনাদের মাঝে সালাম দিলাম। আল্লাহ রসুল বলছে, সৈয়াদিস নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে। আমার নবী বলছে, সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কি? এবার সত্য কথা বলবেন, আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সালাম নিয়ে কি ঠাট্টা করতে দেওয়া যাবে? সত্য কথা বলবেন কিন্তু। তাই যদি না হয়, আমি আপনাদের মাঝে সে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সুন্দর করে সালামটা দিছি, মহব্বত করে ভালোবেসে। আপনারা কেউ কেউ উত্তর দিলেন, কেউ কেউ ঠোঁট নাড়াইলেন, কেউ কেউ জিভে নাড়াইছে, কেউ মুখই নাড়াই নাই, কেউ উত্তরই দেয় নাই, কেউ কানেই শোনে নাই। আচ্ছা, আপনারা সত্য কথা বলবেন, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আবার কিছু মুরব্বীদেরকে রাস্তাঘাটে সালাম দেয় মানুষ, অনেকজন আমরা দেখি তো, সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তর দেয়। খালি মুরব্বী না, কিছু হুজুর আছে মনে করে খালি সালাম পামু দিমু না। কথা কন না কে? আমার ওয়াজে কথা বলতে হবে। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে। আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা কথা বলবেন না? এবার বলেন, আমার নবীকে শুধু সালামের উত্তর দিছে, সে সালাম নিজে দেয় নাই? একসাথে বলেন, দেয় নাই? তুমি কোন যাইতে হুজুর হইলে তোমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, তুমি উত্তর দেয় আছে না নাই? এবার বলেন, সালাম নিয়ে যারা ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাদের মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশ আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, হরিয়ার পাড়াটা ধ্বংস হলো টিভি সিনেমায়। দুর্গাপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, রাজশাহী জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলার বেটার বউকে ওয়েলকাম জানাই। সরে সরে কোন কথা ঠিক কিনা? ঘরে ঘরে আছে না টিভি? জোরে কোন?
যেই ঘরে নাই টিভি সে ঘরে থাকতে চাই না ডিজিটাল বিবি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি। আল্লাহ জানে, আবার রাগ তো করতেছেন না, কথা বলা যাবে তো। আগেকার সময় সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাই নাই, এই মুরব্বীরা আলিফ লাগা দেখার লেগে কি কষ্টটা করছে, হাঁটু পানি মাজা পানি ভেঙে যায়, সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া গেছে, কথা কোন ঠিক কিনা। আর এখন গরিব মানুষ রিক্সা চালায়, অটো চালায়, দিন এনে দিন খায়, তাও বড় একটা এলইডি টিভি কিনে ওয়াইফাই লাগাচ্ছি দিছে, কথা কোন না কে। এই জন্য আমার শান, আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আমার বাঙালি বাংলা বোঝে না, হিন্দি দেখে, এরকম কুতুব আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায়া আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তিলাওয়াত করতো সকালবেলা, আর এখন বর্তমান যুগ জামানায় ডিজিটাল যুগ, ডিজিটাল মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজটা পড়ে চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়া, এই কি লাগাইছো সেটা জাগা নাগা লাগা। এবার আপনারা বলেন, সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, কথা কোন ঠিক কিনা। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। তুমি কোন জ্ঞানে তুমি মুরব্বী বয়সে এরকম অশ্লীলতা গান দেখতে গেলা? চোখের জেনা আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? হাতের জেনা আছে না নাই? এইবার আলোচনা যদি এরকম ধীরে ধীরে আসে আপনারা কি কষ্ট পাবেন? বলা যাবে তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যারা এইবার আপনারা যারা মাঝে মাঝে মনে হয় একটু ফাঁকা আছে, ফাঁকা তেমন নাই, তারপরেও যদি ফাঁকা থাকে একটু কষ্ট করে আসবেন, কারণ কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর মোহাব্বত যার ভিতর আছে, তারা ঘরে ঘুমাইতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা। পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন। আমরা নবীর সামনে প্রথমে শুরু করব, পাগলদেরকে ডাক দেব, যারা যারা আসবে আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই কোন আমিন। আদবের সাথে আসেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, বলেন মরে না, বলেন প্রেম তো। একসাথে যুবক টান দাও। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে ফাগার জালে তবু মুসা চলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার কর। এবার বলেন সালাম চলবে না বন্ধ হবে? একসাথে বলেন চলবে না বন্ধ হবে? আমরা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন পক্ষে না বিপক্ষে?
আল্লাহ পাগলদেরকে কবুল করো, সবাই কোন আমিন। আপনাদের কি কষ্ট হতেছে? আসলে রাত মনে একটু বেশি হয়ে গেছে নাকি? চলবে তো? সবাই রাজি? আমাকে এমন একটা বিষয় দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে, মর্মান্তিক, খুব কষ্টের বিষয়। ইসলাম, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মনে করি আমরা মুসলমান, আছি না নাই? ইসলামটা আসলো কিভাবে? ইসলামটা কিভাবে জিন্দা হলো জানার দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে? জোরে কোন কবরে যাওয়া যাবে? তাহলে এই মুসলমানটা কিভাবে হলো জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নাকি শুধুমাত্র এই কুরবানি ঈদে গরুর গোশত খাইলেই মুসলমান? এইবার মুসলমানের কি কি কাজ জানার দরকার আছে না নাই? মুসলমানের 6টা কাজ, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক। কয়টা? তার ভিতর একটা হলো মুসলমান এক ভাইয়ের সাথে আর এক ভাই সাক্ষাৎ হলে সালাম দেওয়া। তাহলে 6টার ভিতরে একটা শিখলাম, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, উমার থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ভালো করে শুনে নাও। আল্লাহর রাসূল বলেছে লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়ালা সালাত লিমান লা তুহুর লাহু ওয়ালা দীন লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? এবার বিশ্বাস থাকতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এবার বিশ্বাস নিয়ে আজকের আলোচনাটা শুনে যান। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বেশি সময় ওয়াজ করব না, অল্প সময় করব, সেই ওয়াজটা যেন কাজে লাগে। আল্লাহ বলছে যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কথা না বলে নীরবতা পালন করে মনোযোগ সহকারে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ আসমান বানাইছে রে আমার রাজশাহী জেলা বাসীরা, আমার দুর্গাপুর থানা বাসীরা, মনোযোগ সহকারে আজটা শুইনা নাও। ওয়াজের মাধ্যমে আমার আপনার জীবন পরিবর্তন হতে পারে কি পারে না? আমাদের কিছুই না, পুরো গ্রামবাসীর জন্যই। কতক্ষণ ঠিক কিনা? আমার আর এই কথাটা সবচেয়ে ভালো লাগছে যে তারা বলতেছে আমার পুরো গ্রামবাসীর জন্য এই আয়োজন, পুরো গ্রামবাসীর জন্যই দোয়া করুন, ব্যক্তিগত কারোর জন্য নয়। তো এই গ্রামের জন্য, যারা এই গ্রামে যারা মারা গেছে তাদের জন্য দোয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? পুরো গ্রামবাসীর জন্য দোয়া হবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এইবার এই কমিটি একটা আয়োজন করছে, তার একটা উদ্দেশ্য আছে। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ মানুষ বানাইছে রে আমার দুর্গাপুর থানাবাসীরা, আমার আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এইবার উদ্দেশ্য জানতে হলে কোরআনুল কারীমের ভিতরে যেতে হবে। আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আল্লাহ বলে মানুষ এবং জিন জাতিরে আমি আল্লাহ বানাইছি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। এবার বলেন ইবাদত করব কার? জোরে বলেন কার? খেদমত করব কার? না, অত ওয়াজ করা লাগবে না। তুমি আল্লাহর কি খেদমত করবে? আজকের ওয়াজ হবে যেখানে ঘা হয়েছে ওইখানে মলম দেওয়া লাগবে। ভালো জায়গায় মলম দিয়ে চুলকারি বানানোর দরকার। এইবার আল্লাহর খেদমত করার দরকার নাই। আল্লাহর খেদমত করার দরকার কতক্ষণ নাকি? এই আছে কি
এই ওয়াজ আজকে শোনা লাগবে। আমার কথাই হলো ওয়াজ বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জীবন কয়বার, এই কথা কয়বার? মিছা কথা, ডাহা মিছা কথা। কেরা বলছে একবার? আমি প্রমাণ দিয়ে যাব, রাজি আছেন? জীবন হবে বারবার, মরণ হবে একবার। জীবন হবে, মরণ হবে, জীবন হবে, মরণ হবে। হ্যাঁ, ওয়াজ শুনবেন তো সবাই? প্রমাণ দিয়ে নেমে যাব, রাজি আছেন তো? এই জিবে কটা? এটাও মিছে কথা। জিবে একটা, কেরা কইছে আপনি? এবার পরীক্ষা করেন। এই মুরব্বি, ভিতরে আর একটা ছোট জিবে আছে না নাই? কথা বল না কে? দাওয়াতে যে যাও, বাড়িতে যে বসে বসে গরুর গোস্ত খাও, যে গোস্তটা গলার ভিতর ঢুকবে না ওটাও যে টাস করে গলার ভিতর নিয়ে গিলে ফেলাও, ওইটাকে কাটতে সেটে ভিতরে ঢুকানো, তাই তার একটা আল্লাহ তাআলা জিবে ফিট করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যে সমস্ত ভাইরা আসতেছে সবাইকে ভালো করে বসার সুযোগ দিবেন। প্রয়োজনে ভলান্টিয়ার বাইরে পিছনে যদি বসার ব্যবস্থা না থাকে বসার ব্যবস্থা করবেন। সবাইকে একটু বসার। আমি একজন মুসাফির মানুষ, অনেক দূরে থেকে আসছি। অনেকে আমার ইউটিউবে বাস্তবে আসেন, আসেন একটু কষ্ট করে আসেন ভাই। আপনাদের যদি কষ্ট হয় ভাই আমাকে একবার বলবেন। আমার ওয়াজ আপনারা যারা ইউটিউবে দেখছেন সারা বাংলাদেশ সহ ইন্ডিয়াতে আমি যতগুলো প্রোগ্রাম করি, আমার কোনো ওয়াজে লোক উঠে বাড়ি গেছে এরকম রেকর্ড আমার একটাও নাই। কারণ যারা আসে এদের প্রতি কোরআনের প্রেম আছে, এদের ভিতর নবীর ভালোবাসা আছে, এই জন্যই পাগলগুলো ঘরের ভিতর থাকতে পারবে না, ওরা সুইটে সুইটে আসবে। আইসে এত আওয়াজ দেওয়া লাগবে না, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এবার একসাথে বলো, ওয়াজ চলবে না বন্ধ হবে? একসাথে বলো, চলবে না বন্ধ হবে? কিরে যুবকরা এত আওয়াজ দেয় গিয়া? না এখানে তো নাই, এইটা মনে হয় এটা আর এটা নাকি? আর একটু সাউন্ড সিস্টেমের ভাই আছেন নাকি? এই তোমাদের কাছে টেপ নাই? টেপ একটা পিস মেরেছে দিয়েছে, টেপ মেরে দাও একটু। এই যে এটা টেপের জন্য মনে হয় একটু ইয়ে হয়েছে, হালকা একটু উঁচু করে দেয়। হ্যাঁ হালকা, মানে বেশি দেন না, বেশি দেন, আমি আবার এমনি নিচে চলে যাই। হ্যাঁ খুলে যেতেছে তো, আর একটা মেরে দাও। আইসো উপরে এসো। হয়েছে আল্লাহ আকবার কর। এই যুবকরা তোমাদের ওয়াজও আছে ইনশাআল্লাহ। আমি এমন ওয়াজ করব যে ওয়াজটা যুবকের জন্য কাজে লাগে, মুরব্বীদের জন্য কাজে লাগবে। কি মুরব্বী ঠিক না গেলে খবর আছে, একটা মুরব্বী যদি ঠিক না কয় একটা মুরব্বী জান্নাতে যাবে না। গুড, একটা মুরব্বী যাবে না, সব যুবকেরা জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ। কোন মুরব্বী মুরব্বী থাকবে না, কথা কোন ঠিক কিনা? এটাকে আপনাদের এখানকার মুফতি সাহেব, আসসালামু আলাইকুম। জি হুজুর, আপনি কোথা থেকে বলছেন? ও ভাইয়া আমি ওয়াজে আছি, এখন ফোন দেন না। আমি মনে হচ্ছে আপনাদের এখানকার, এই জন্য আমি ফোনটা রিসিভ করছি। আমি মনে হচ্ছে আপনাদের রাজশাহীর। আচ্ছা যাই হোক, আমি ওয়াজে আছি ভাইয়া, সকালবেলা ফোন দিয়েন। আসসালামু আলাইকুম। আল্লাহ আকবার কন। এইবার একসাথে বলতে হবে, ইবাদত করব কার? খেদমত করব কার? আবার ভুল করস, এই পোলাপান তোরা খালি বেদাল লাগাস। খেদমত করব মা বাবার, খেদমত করব কার? একসাথে বলেন কার? বর্তমানে যে ডিজিটাল যুগ, ওয়াজ তো আমি করি না, ওয়াজ আমার আল্লাহ তো করছে। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা
أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك إني من المسلمين الله أكبر কোন ওয়াজ করছে কে আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো তাদেরকে দয়া করো ভালোবাসো আজকের আমার কিছু যুবক ভাইরা কিছু লোক আছে এই বাপ মায়েরে ভালোবাসে না কথা কোন ঠিক কিনা আর কিছু পোলাপান আছে শ্বশুর শাশুড়ির জন্য পাগল অথচ নিজের বাপ মায়ের খবর নাই এই ওয়াজ শুনে কোনো লাভ নাই আপনি ওয়াজ দিবেন মাদ্রাসা করবেন মসজিদ করবেন মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাইবেন আর নিজের বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে শ্বশুর শাশুড়ির পাও টিপে খেদমত করে জান্নাতের আশা করবেন জীবনেও সম্ভব না আমার ওয়াজটাই হলো তিতা কারো কাছে ভালো লাগবে কারো কলজে মাইটা ফুকরা পুরতে পুরতে যাবে কিছু পোলাপান আছে শ্বশুর শাশুড়িকে এমন ভাবে মহব্বত করে আম্মা আর নিজের মায়ের ডাক দেয় এই বুড়ি কানে শোনো না বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায় না কিছু বদমাইশ মার্কা পোলাপান আছে বাপ মা যখন অসুস্থ হয় ঘরে পড়ে যায় যখন মৃত্যু সজ্জায় মানে খাওন বন্ধ হয়ে গেছে এই রিজিক দেয় কে আল্লাহু খায়রুর রাজিকিন এই যে তুমি যে খাইতেছো এই রিজিকটা আল্লাহ বাজেট করে দেয় তুমি মনে করো না যে তুমি বাজার থেকে এনে খাইলা ওইটাই হয়ে গেল না এটা আল্লাহ বাজেট করছে বিদায় তুমি খাইতেছো কথা কোন ঠিক কিনা এই বাজেটটা যেদিন বন্ধ হয়ে যাবে তখন একটা ফেরেশতাকে আল্লাহ ডাক দিবে চলে আসো ওই ফেরেশতা বলবে আল্লাহ এত তাড়াতাড়ি চলে আসবো তোমার বান্দা কি আর কোনো খাবার খাবে না আর একটা লোকমা খাবে এমন কোনো খাবার ওর জন্য পৃথিবীতে নাই তুই চলে আয় ওর রিজিকের দরজায় আমি আল্লাহ মাইরে দিছি তালা এই জন্য আর কোনো কিছু খাইতে পারে না এইবার মুরব্বির বাইরে গেছে যান এইটা আওয়াজ কমাই দেন এইবার বাপ মা যখন খাইতে পারে তখন তুমি খাওয়াও না যখন বাপ মা অসুস্থ পড়ে যায় তখন আপেল কমলা মালটাই না চোখের সামনে ঘুরেলে কাম হইব কথা কোন কাম হবো কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে খাওয়াবে না বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় এই কথা কোন ঠিক কিনা আর এইটার ভিতরে কিছু দর্শনীয় কাজ আছে কিছু হুজুরদের এই হুজুররা ওই দাওয়াতে ডুব পড়ে পড়ে খায় আর দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাই দুর্গাপুর থানার ভিতর সবচাইতে দানবীর আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর এরকম খালি গরু জবাই করে খাওয়ায় আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর খাওয়াইবে আমরা খালি খামু আর খামু তোমার উচিত ছিল ওই প্যান্ডেলের ভিতরে আব্দুর রহিমকে দাঁড় করা যে ভাই ওঠো আজকে এত সুন্দর আয়োজন করছে কার জন্য তোমার বাবা মায়ের উদ্দেশ্যে হ্যাঁ তুমি বলো তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছো কিনা তোমার বাপ মাকে বাচ্চা থাকতে যদি বাদ দিয়ে থাকো তাইলে তোমার জন্য দোয়া করব আর যদি না দাও তোমার দাওয়াত আমরা চাই না কথা বল না কে একটা ধরেন বাকি সব ভালো হয়েছে আমার কষ্ট পাইতেছেন ভাই কি মুরব্বি চালাবো যুবক ভাই চালাবো তো তুমি যার লাগিয়া এমডি বড় তার তো বাটন ফোন আরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামানায় আলোক তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে নাই এখন মোবাইলে টাকা নষ্ট হয় কি হয় না কথা কন্যা কে হয় কি হয় না আমার আজ কিন্তু বুঝতে হবে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে
আসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। দোষ আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? আজকে তামা তামা করে এলাম। সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। প্রথমেই বলছি কতক্ষণ ঠিক কিনা। শুধু তেল তালা ওয়াশ করলে হবে না, কতক্ষণ ঠিক কিনা। এই জন্য আমার কথা, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ওটা পরা যাবে না, সুক্কা টুপি পরা যাবে না, গোল টুপি পরা যাবে না, সেরা টুপি পরা যাবে না, জাল টুপি পরা যাবে না, ফাটা টুপি পরা যাবে না। আছে না নাই? এটা হেনে বানলো, ওটা হেনে বানলো, দ্বন্দ্ব আছে না নাই? সব সমাধান একটাই, ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে। বন্ধুরা রে আমার, আমি মূল আলোচনার ভিতরে প্রবেশ করতেছি, ভালো করে শুনে নাও। যারা ইসলামের জন্য জীবন দিছে রে, আমার দুর্গাপুর তালাবাসীরা, ওই মানুষগুলো মরে নাই, কথা কোন ঠিক কিনা? ওরা হইল জীবিত। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ালা তাকুলু লিমাই কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় রে, আমার রাজশাহী জেলাবাসীরা, ওরা মরে না, ওরা হইল জীবিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের দুনিয়ার চোখ দিয়ে আমি তুমি বুঝবো না। আমি বলেছিলাম সর্বপ্রথমে একটা কথা, জীবন কয়বার? এই আবার ভুল করে। হ্যাঁ, জীবন মরণ। বন্ধুরা রে আমার, আমি কিন্তু আলোচনার ভিতরে প্রবেশ করলাম, ভালো করে শুনে নাও। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মুর যাই রে ফেটে, বলিলে তার ঘটনা। কলিজা মুর যাই রে ফেটে, বলিলে তার ঘটনা। বন্ধুরা রে আমার, আমার বিষয়টা দেওয়া হয়েছে কারবালা, এই জন্য আলোচনাটা ভালো করে শুনে নাও। আমার নবীর আওলাদ ইমাম হুসাইন কেমনে জীবন দিছে রে ভাই, এই ঘটনাটা আমি বইলা যাই, ভালো করে শুনে নাও।